চাইব কোন মুখে, লজ্জা করে বলতে মাগো রেখো আমায় সুখে। চালিয়ে নেব জীবন আছে যে কটা দিন বাকি, ভালো রেখো সবাইকে মা তাই তো তোমায় ডাকি। এই এলাকায় বাস করি মা। কর্মব্যস্তময় জীবন সকলের, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে অনেকেই এমন রয়েছেন যারা হয়তো পরিবারের জন্য অথবা জীবন জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন, তবে তাদের জীবনের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু এক। আবার এমন অনেকেই রয়েছে যারা হয়তো অনেক দেরিতেই তাদের জীবনের আসল যে উদ্দেশ্য সেটা সম্বন্ধে জানতে অনেকটাই দেরি করে ফেলেছেন, তাই হয়তো তারা ঝুঁকে পড়েছেন অন্য কোনো পেশায়। আবার অনেকে বাপ ঠাকুরদার আমলের পুরনো সেই পেশাকেই আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন। আজকে আপনাদের শোনাবো এমন এক মানুষের গল্প, যিনি হয়তো পেশাগতভাবে বীরভূমের সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরের মূল সেবায়েত। তবে মন্দিরে মা তারার আরাধনা করার পাশাপাশি তিনি একজন গায়কও বটে। তারাপীঠ এলাকার মানুষজন এনাকে তারাপীঠ মন্দিরের পুরোহিত হিসেবে কম, বরং চেনেন গায়ক তারক হিসেবে। তারাপীঠ এলাকা চত্বরের প্রায় 90% মানুষই এই গায়ক তারককে এক নামে চেনেন। এতগুলো মেমেন্টো আমি গান বাজনা করে পেয়েছি। তো পেশাগতভাবে আমি মন্দিরের পূজারী, কিন্তু আমার ছোট থেকেই আমার একটা মনের ইচ্ছা ছিল যে আমি গান বাজনা নিয়ে থাকবো। গান বাজনাটাকে আমার একটা অঙ্গ মনে করি আমি। তো ছোটবেলায় এই গানের ঝোঁক দেখে বাবা একটা আমাকে টেপ রেকর্ডার এনে দিয়েছিল, ফিতের ক্যাসেট, আর দিয়েছিল কিশোরদার একটা ক্যাসেট। তো সেই ক্যাসেটের গান শুনে শুনে ওই গানের প্রতি একটা আমার ঝোঁক বা নেশা আমার খুব বেড়ে যায়। তবে হঠাৎ কেন মন্দিরে পুজো করার পাশাপাশি তিনি গায়ক তারক হয়ে উঠলেন, এই বিষয়ে অবশ্য সেই গায়ক তারক ওরফে তারকনাথ রায় জানান, বহু বছর আগে তার বাবা তাকে জন্মদিনের উপহার হিসাবে দিয়েছিলেন একটি টেপ রেকর্ডার, সঙ্গে দিয়েছিলেন কিশোর কুমারের গানের বেশ কয়েকটি ক্যাসেট। কারণ আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত ক্যাসেটের রমরমা বাজাচ্ছিল। সেই থেকে গান এবং কিশোর কুমারের প্রতি আলাদাই ভালোবাসা জন্মে যায় তারকবাবুর। সেই সময় তখন বয়স 18-র গণ্ডি পেরোয়নি। তো আমার মামা খুব ভালো গান করতো, তো সেই মামা কিভাবে গাইছে সেই মামাকে ফলো করে আমি কিন্তু গান বাজনা করতে শুরু করি, এবং এখন বিভিন্ন জায়গায় স্টেজ শো করি, অনেক স্টেজ পারফর্ম করি। শুধু তারাপীঠ নয়, তারাপীঠের বাইরেও করি। বীরভূম বীরভূম অল বীরভূমেই করেছি যেসব জায়গায় প্রোগ্রাম হয়। বীরভূম বাইরেও আমি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কলকাতাতেও করেছি, বর্ধমান, মুর্শিদাবাদেও করেছি, করি, মানে প্রোগ্রাম না করা হয় না। এবং আগামী 30শে নভেম্বর একটা প্রোগ্রাম আছে রবীন্দ্র ভবন খড়দাতে, সেখানেও যাবো আমি প্রোগ্রামে। সেখানকার সেই সময় বয়স 15 কি 16, সেই 15-16 বছর বয়স থেকেই আজ পর্যন্ত তিনি প্রায় 100-র বেশি স্টেজে গান গেয়েছেন। কখনো তিনি তার কণ্ঠে ফুটিয়ে তুলেছেন কিশোর কুমার, কখনো আবার কুমার শানু, আবার কখনো মা তারার পাগল ভক্ত এবং পুরোহিত হয়ে মা তারার গান তার কণ্ঠে ফুটিয়ে তুলেছেন। এখনো পর্যন্ত তিনি কলকাতা, মুর্শিদাবাদ, বর্ধমান, এমনকি তার নিজের বাসস্থান অর্থাৎ তারাপীঠেও বিভিন্ন জায়গায় গান গেয়ে চলেছেন। চিঙ্গারি कोई भर के, चिंगारी कोई भर के, तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকালিটিড বাংলা।